মেশিন ছাড়া ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে হোমমেড চানাচুর তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ঘরের বানানো জিনিস আসলে স্বাস্থ্যসম্মত হয় এবং এটাই বাচ্চাদের খাওয়ানো উচিত, কারণ দোকানের জিনিস অনেক সময় ভালো থাকে না, পোড়া তেল থাকে, তাই ঘরেরটি খাওয়া ভালো। তো চলে যাই মূল রেসিপিতে। আমরা একটা সার্ভিং ডিশে 4 কাপ বেসন নিয়েছি, দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব একটু চাট মশলা। তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। এখন একটু অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি আস্তে আস্তে গোলাবো, আবার একটু করে পানি দিব, আবার একটু করে গোলাবো। এমনভাবে গোলানো হবে যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায়। এটাকে বেশি পাতলা করা যাবে না। এই তো দেখেন আমি কীরকম করেছি। এখন এটাকে একটা পাইপিং ব্যাগে ঢেলে নিব। এই গোলাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। অর্ধেক একটা পাইপিং ব্যাগে ঢুকাবো আর অর্ধেক স্টার নজলের পাইপিং ব্যাগে ঢুকাবো। দেখেন আমি কিভাবে করছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এই তো আমার মোটামুটি গোলা ঢুকানো হয়ে গেছে। এখন আমরা অন্য স্টেপে চলে যাব। এখন কড়াইয়ে তেল বসাই দিয়েছি। এই তো তেলটা হালকা গরম হলে, বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম হলে আমি পাইপিং ব্যাগটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যে কোনো ডিজাইনে যে কোনোভাবে আপনি এটাকে দিতে পারেন, দিয়ে কড়াইটাকে পুরো ভরে দিব গোলা দিয়ে। আর এখন এটাকে আমি আস্তে আস্তে উল্টে দিব। এখন আবার দিয়ে দিচ্ছি, আবার এই গোলাটাকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আমি চানাচুরের গুলাকে ভেজে নিব। এখন উল্টে পাল্টে ভালো করে হালকা আঁচে ভাজবো যেন পুড়ে না যায়। এই তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি চিড়াগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও একটু তেল ঝরিয়ে উঠে নিব। এখন দিয়ে দিব আমি বাদামগুলোকেও আমি অল্প আঁচে ভাজবো, বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে। এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি বাদামগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি মটরে আমি একটু গ্রিন কালার ফুড কালার ইউজ করেছি। তো আমার সব ভাজা শেষ, এখন আমি চানাচুরের মশলা রেডি করব। এই তো দেখেন দিয়ে দিলাম একটু মরিচ, চাট মশলা, লবণ আর বিট লবণ দিয়ে মিক্সড করে আমি এখন এগুলোকে চানাচুরের সাথে মিক্সড করব। এই তো আমি চানাচুরগুলোকে আমি আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিব বাদাম, দিয়ে দিব চিড়া ভাজা, তারপর দিয়ে দিব মটর। তো এখন একটু চাট মশলা দিব আর এটাকে ভালো করে মাখাবো। সুন্দর করে মিক্সড করতে হবে যাতে প্রত্যেকটা ইয়ের সাথে মশলাগুলো লেগে যায়। এই তো আমার মাখানো মোটামুটি হয়ে গেছে। তো আমি এগুলোকে এয়ারটাইট বক্সে আমি সংরক্ষণ করে রাখবো, অনেক এটাকে রেখে খাওয়া যাবে। তো এই তো আমার চানাচুর রেডি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট